তো এখন বর্গমূল আর বর্গ এর কাজ করব। তো এখানে 1 লিখেছি, তো 1 এর বর্গমূল হচ্ছে 1 এর বর্গ হচ্ছে 1। তো এখানে বর্গমূলের ঘরে 1 লিখেছি, বর্গের ঘরে 1 লিখেছি। তো 1 এর বর্গ হচ্ছে 1, আর বর্গটা বের করে হচ্ছে এখানে বর্গমূলের ঘরে যে সংখ্যাটা থাকবে তা দিয়েই গুণ দিতে হবে। তো 1 ছিল, 1 রে 1 দিয়ে গুণ দিলে এককে 1 হয়, ওই 1টা হচ্ছে বর্গ। আর 1 এর বর্গ হচ্ছে 1, তারপর হচ্ছে 1 এর পর হচ্ছে 2। তো 2 এর বর্গ হচ্ছে 4। এই 2কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু 4 পাচ্ছি। তার মানে বর্গ বের করতে গেলে এখানে বর্গমূলের ঘরে যে সংখ্যা থাকবে অথবা যে সংখ্যার বর্গ বের করব সে সংখ্যাকে তাই দিয়েই গুণ দিতে হবে। তো 2কে 2 দিয়ে গুণ দিলে 4 হইতেছে, যে 4টা পাবো সেটি হচ্ছে বর্গ। তো তারপর হচ্ছে এখানে 3 এর বর্গ হচ্ছে 9, 3কে 3 দিয়ে গুণ দিলে 9 পাবো। তারপর হচ্ছে 4 এর বর্গ হচ্ছে 16, 4কে যদি 4 দিয়ে গুণ দেই তাহলে পাবো হচ্ছে 16। তারপর লিখবো হচ্ছে 5কে 5 দিয়ে গুণ দিলে হয় 5 5 25, অর্থাৎ 5 এর বর্গ হচ্ছে 25, আর 25 এর বর্গমূল হচ্ছে 5। তারপর হচ্ছে 6 এর বর্গ হচ্ছে 6 6 36। তারপর হচ্ছে 7 এর বর্গ হচ্ছে 49, 7কে 7 দিয়ে গুণ দিব, 7 7 49। তারপর হচ্ছে 8, এই 8কে 8 দিয়ে গুণ দিব, 8 8 64। তারপর হচ্ছে 9 এর বর্গ হচ্ছে 9 নং 81, 9 রে 9 দিয়ে গুণ দিয়েছি তাহলে হবে হচ্ছে 81। তারপর হচ্ছে 10 এর বর্গ হচ্ছে 100, আর 100-র যদি বর্গমূলের কথা বলে তো 100-র বর্গমূল হচ্ছে 10। তো তারপর হচ্ছে 11-র বর্গ হচ্ছে 121, 11 11 গুণ দিলে 121 হবে। পরে হচ্ছে 12-র বর্গ হচ্ছে 144, 12কে যদি 12 দিয়ে গুণ দিই তাহলে 144 হবে। আর 13-র বর্গ হচ্ছে 169, অর্থাৎ 13কে 13 দিয়ে গুণ দিলে 169 পাবো। তারপরে হচ্ছে 14-র বর্গ হচ্ছে 196, 14কে 14 দিয়ে গুণ দিলে 196 পাবো, ওই 196টা হচ্ছে 14-র বর্গ। আর 15 বর্গ হচ্ছে 225, আর 225-এর বর্গমূল হচ্ছে 15, 196-এর বর্গমূল হচ্ছে 14, 169-এর বর্গমূল হচ্ছে 13, 144-এর বর্গমূল হচ্ছে 12, 121-এর বর্গমূল 11, আর 100-র বর্গমূল হচ্ছে 10। তো এটাই হচ্ছে বর্গমূল এবং বর্গর নিয়ম। তো এখানে 1 থেকে 15টা সংখ্যা, 1 থেকে 15-র বর্গ বের করেছি। তো 1 থেকে 15ই বেশিরভাগ থাকে। তো পরেরগুলো হচ্ছে 16-র বর্গ বের করতে গেলে 16 দিয়ে গুণ দিবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের বুঝতে পারছেন।